হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। বিএনপির মির্জা আব্বাসের লোক, ছাত্রদলের লোক, অছাত্র আমাদের ওদের কিভাবে মারছে দেখেন এই রাস্তা ক্লিয়ার কর। মাইরা হাডুডি ভাঙিয়ে লাইছে আমগো। বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। এখানে তো একজন মাদক সম্রাট আছে জানেন। নির্বাচনটা আসলে ঢাকা ৮ আসনেই হচ্ছে। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। একদিকে আছেন বিএনপির হেভিওয়েট নেতা সাবেক মেয়র মন্ত্রী মির্জা আব্বাস, এলাকায় যার ব্যাপক দাপট আছে। অন্যদিকে আছেন নতুন প্রজন্মের প্রতিনিধি, জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তাদের মধ্য থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে। এই যে একটা আছে না নয়ন, এরকম যেগুলো পুঁটি মাছ আছে এগুলোরও ইনশাল্লাহ আমরা সাইজ করবো আস্তে আস্তে। উনি একবার বলে চিনে, আরেকবার বলে চিনে না। কি খেলা? এই যে মির্জা আব্বাসের লোক লড়াই। আমির সাহেব ইনকাম তো ভালোই করেন, দান করেন এখানে। যে আছে সে তো সন্ত্রাস, চিনেন মির্জা আব্বাস রে? ওরে বাবা রে, আবার নাতির বয়স না ওরা। আল্লামা মির্জা আব্বাস, আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। এই তুই কি শুরু করছিস? এর জব আমার কাছে পরিষ্কার। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আর নির্বাচন সংখ্যা ভুগবেন কেন? ওটা সিকিউরিটি দেওয়া হয়েছে। আমার তো কোনো সিকিউরিটি নাই। আমি তো আর এই বিষয়ে জানি না, তবে অনেকেই যে ওনার বাসা কোথায় জিজ্ঞেস করে। তো মির্জা আব্বাস যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলা নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনিও তো জানেন। ওনারা যদি এগুলা করে থাকে ওনাকে আমি বলে ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক সংশোধনের জায়গাটা কোনটা স্পেসিফিক বলছেন? উনি চাঁদাবাজি ছেড়ে দেয়। এই যে ওনার সাথে লিয়ন, নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলা অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলা নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। ঢাকা ৮ হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি একজন আরেকজনের সূত্র। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মির্জা আব্বাসের নেতাকর্মীরা হামলা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। প্রিয় দর্শক, শুরুতেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন নাসিরউদ্দিন পাটোয়ারির সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। মির্জা আব্বাসের লোক, ছাত্রদলের লোক, অছাত্র আমাদের ওদের কিভাবে মারছে দেখেন এই রাস্তা ক্লিয়ার কর। মাইরা হাডুডি ভাঙিয়ে লাইছে আমগো। আমরা এরা হলো ছাত্র, হাবিবুল্লাহ বাহার হলো ছাত্র। তারা আমাদের নাসির ভাইকে দাওয়াত করছে পিঠা উৎসবে। এখানে আমরা ৮ ডজন পোলা ভাই আমরা গেছি। যাওয়ার লগে লগে মির্জা আব্বাসের পোলা ভাই নাইসা আমার ইচ্ছা মতো মারছে। আমরা পোলা ফানি করে আমার নাসির ভাইয়ের পিছছে, আমারও মারছে। এখন এইভাবে তো সন্ত্রাসী কাজে তো দেশ পরিচালনা হতে পারে না। আমার মির্জা আব্বাস, আমরা তো মির্জা আব্বাসের বলি নাই চাঁদাবাজ, আমরা চাঁদাবাজ বলি। মির্জা আব্বাসের লোক, মির্জা আব্বাস কেন বারবার তার গায়ে দিকে নাই? তাদের হাতে ছিল চাকু, ছিল এমন হাতের মধ্যে ওদের বড় পাথর ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং আজকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে তার উপরে এই হামলা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক রয়েছিলেন, সেখানে যারা অবস্থান করছিলেন, তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু ডিম নিক্ষেপ এবং পানি এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা শেষে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী যে অফিস রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরেই তিনি একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত কিন্তু তুলে ধরা হবে এবং লক্ষ্য করছেন যে বেশ কয়েকজন কিন্তু এই ঘটনায়
আহত হয়েছেন। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আজকে পিঠা উৎসব ছিল এবং সেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনে সেখানে কিন্তু অতিথি হিসেবে ছিলেন। প্রথমে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে প্রবেশ করলে তার উপরে ছাত্র দলের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ এবং পানি নিক্ষেপ করে আহত করে। হ্যাঁ, ওরা চাচ্ছিল হাদির মতো নাসিরউদ্দিন বাইরে শেষ করে দিতে চাচ্ছিল, এই যে ওরা ইট মারছে, ইট। আমি আবার নাসিরের পাশেই ছিলাম, সেই ইট পড়ছে আমার এখানে, ঠিক আছে। এই ইট আমার পাশে নাসির ভাই সেই বাসে আমরা আহত হইল, আমাদের জীবন গেল। নাসির ভাই সত্যের পক্ষে, চাঁদাবাজদের বিরুদ্ধে সে দাঁড়াইছে এবং জনগণের পক্ষে সে কাজ করবে। আমরা জীবন দিতে হেসে আমরা জীবন দিব, তবুও চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত। এখানে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোট এনসিপির প্রার্থী জনাব নাসিরউদ্দিন নাসির সাহেব এসেছিলেন। ওনার নির্বাচনী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে উনি আজকে এসেছিলেন এখানে সাক্ষাৎ করতে। এখানে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু উনি যখন এসেই সাংবাদিক বৃন্দ যখন তাকে প্রশ্ন করা শুরু করেছেন, তখন উনি চাঁদাবাজ, সন্ত্রাস, তারপরে হচ্ছে মাদকের বিরুদ্ধে যখনই কথা বললো যে চাঁদাবাজের বিরুদ্ধে, এই কথাটা বলার সাথে সাথে একদল ছাত্র নামধারী যারা উস্কানি দিয়ে হচ্ছে এখানে একটা মব তৈরি করার চেষ্টা করেছে এবং তারা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরাসরি এভাবে বলেছে যে আপনারা কেন হচ্ছে আপনি অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু এখানে হচ্ছে শুধুমাত্র চাঁদাবাজি, সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে কথা বলা হয়েছে। তারপরে আমরা তাদেরকে বলেছি যে এখানে শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে আপনারা কেন হচ্ছে নিজেদের গায়ে টেনে নিচ্ছেন। কিন্তু তারা তবুও এখানে হচ্ছে নানা বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। ওনারা ইট পাটকেল ছুঁড়ে মেরেছেন এবং ডিম নিক্ষেপ করেছেন এবং ধস্তাধস্তি করেছেন, ভুয়া স্লোগান বলেছেন। তা আমরা হচ্ছে তাকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে আমরা নিরাপত্তা দিয়ে তাকে বারান্দায় নিয়ে গিয়েছি, সেখানেও তাদেরকে নানান ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। আমরা এই একটা মব যখন তৈরি হয়েছে সেখান থেকে খুব কষ্টে আমরা সফলভাবে তাকে বের করে আনতে পেরেছি। কিন্তু এর মধ্যে তাকে উপরে নানান হামলা করেছে, যেমন উপর থেকে ডিম ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে এবং অনেক বহিরাগত দেখা গিয়েছে যারা হচ্ছে আপনার ধারালো অস্ত্র দিয়ে প্রবেশ করেছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা অবগত করেছি। ডিম যদি আমাদের পক্ষ থেকে মারা হয় তাহলে এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এইভাবে চলে আসলো, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে কোনো প্রার্থী যদি হচ্ছে নির্বাচনী প্রচারণা করতে যায় তাহলে একটা সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষও এটা কখনো বিশ্বাস করবে না যে আমরা হলো পিঠা উৎসবে এসেছি। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব। পরবর্তীতে হলো আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। জনগণকে বলবো, ঢাকা 8-এর বাসিন্দাদের বলবো সন্ত্রাসের বিপক্ষে দাঁড়ান। অনেকজন এখনো তো হিসাব নিতে পারে। সবাইকে আজকে মোটামুটি ওরা আমাদের মেরেছে, কিন্তু আমরা সবাইকে শান্ত থাকতে বলেছি যে আপনারা কেউ তাদেরকে অ্যাটাক করবেন না, ওরা আমাদের ভাই। আমরা ভায়োলেন্স চাই না ঢাকা 8-এ, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা নির্বাচন যারা বানচাল করতে চায়, আমি ঢাকা 8-এ আপনাদেরকে আজকে কমিটমেন্ট দিলাম, আমি এটা বন্ধ করব ইনশাল্লাহ। এবার আমি বেঁচে থাকে মরে যাই, আমি এটা বন্ধ করে ছাড়বো। হচ্ছে এখন কি করব, মেরে ফেলবে, মারুক, কতক্ষণ মারতে পারে। আমি মনে করি বিএনপি তো অনেক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে, আশা করব এসব সন্ত্রাসীর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে দাঁড়াবে। আমাদের স্পষ্ট বার্তা, আমরা সন্ত্রাসের সাথে ঢাকা 8-এ আপোষ করব না, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে আপোষ করব না। অনেকে আমাকে এতদিন বলছেন যে নাসিরউদ্দিন কেন এগুলা কথা বলে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি সমস্যাগুলো রয়েছে। আজকে তার প্রমাণ, এগুলা ঠিক হয় বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। ঠিক পুরো বাংলাদেশের মানুষের কাছে করজোড়ে আহ্বান রাখবো, প্লিজ আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এদেরকে স্পেস দিয়েন না, এরা ধ্বংস করে দিবে দেশটা। ঠিক আগামী 12 তারিখে ভোট দিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেছেন আমাদের উপরে কি অবস্থা করেছে তারা। আমরা 2টা সংবাদ সম্মেলনে সবকিছু বলবো। এই রাষ্ট্র, এই দেশ উপর থেকে আসলে ইট আর পাথর নিক্ষেপ করার ফলে আমরা যেহেতু নাসির ভাইয়ের সামনে ছিলাম, তো হ্যাঁ মাথা ফেটে গিয়েছে এবং হাতের মধ্যে অনেক ব্যথা পেয়েছি। নাসির ভাই যখন কলেজের ভিতরে প্রবেশ করতেছিল তখন আমরা নাসির ভাইকে প্রোটোকল দেওয়ার জন্য নাসির ভাইয়ের সামনে ছিলাম।
তো নাসির ভাইকে যখন তারা হামলা করছিল উপর থেকে ইট পাথর নিক্ষেপ করছিল, তো তখন আর কি উপর থেকে ইট পাথর আমার মাথার মধ্যে পড়ছিল এবং হাতের মধ্যে অনেক ব্যথা পাইছে। সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল কিনা, আপনারা তাদের নিরাপত্তা দিয়েছে কিনা? ছিল, তারা দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা দিতে পারেনি আর কি। আপনার কয়জন আহত হয়েছেন ভাই? আমরা 6-7 জনের মতো। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার মতো একটি অপ্রত্যাশিত ঘটনা, কি বলছেন নেতাকর্মীরা এবং এখন কি পরিস্থিতি? হ্যাঁ, আমরা যখন এখানে এসেছি শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে, তখন কিন্তু আমরা এসে নাসিরউদ্দিনের যে অবরোধ, সেই অবরোধকে পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, তার যে কয়েকজন সমর্থককে আমরা এখানে পেয়েছিলাম, এছাড়া তার বিরোধী পক্ষ যে মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছেন তাদের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, আসলে এই কলেজে একটি পিঠা উৎসব হচ্ছে, যেখানে আজকে মির্জা আব্বাসের আসার কথা রয়েছে। তবে আজকের দিনে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কর্মপরিকল্পনা, তার মধ্যে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের এই পিঠা উৎসবে তার অংশগ্রহণ করার কোনো কথা ছিল না, এবং আমরা তার যে আজকের কর্মের শিডিউলটা দেখেছি সেখানেও কিন্তু আমরা এরকমটা দেখতে পাইনি। তাহলে তার প্রেক্ষিতেও আমরা দেখতে পেয়েছি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত যখন তিনি কলেজে প্রবেশ করবেন, শিক্ষার্থীদের একটি পক্ষ তাকে আসলে এখানে ভেতরে প্রবেশ করা থেকে বাধা দেয়। তারপরে তিনি কিছুটা জোর খাটিয়ে ভিতরে যখন প্রবেশ করে, তখন তার গায়ে এক পক্ষ ডিম নিক্ষেপ করে, এবং সেই ডিম নিক্ষেপের প্রতিবাদে তিনি আসলে এখানকার যে মূল সড়কটি শান্তিনগরের, সেই সড়কে বসে পড়ে অবরোধ করেন, এবং প্রায় আধা ঘন্টার মতো তিনি এই সড়কটি অবরোধ করে রাখেন, যার প্রেক্ষিতে এই সড়কের দুই পাশে তীব্র যানজট শুরু হয়েছিল। তবে স্থানীয় যে থানা পুলিশ যারা রয়েছেন, তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসেন এবং তাদেরকে বুঝাতে সক্ষম হন, যেহেতু আপনার এখানে আসলে আজকে কর্মপরিকল্পনার মধ্যে ছিল না। সুতরাং তার যে এই অবস্থান কর্মসূচি, এর মাধ্যমে আসলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেই প্রেক্ষিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এখান থেকে চলে যায়। তবে আজকে বিকেল 4টায় আবার তিনি এখানে এসে একটি বিক্ষোভ মিছিল করবেন, এরকমটা তিনি জানিয়েছেন। দুপুর 2টার দিকে একটি সংবাদ সম্মেলন করবে বলেও আমাদেরকে জানিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি নতুন নতুন রাজনৈতিক খবর পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।